জামাত ইসলামের ত্রাণ যে দিলে অনেকেই জেনেছেন, অনেকেই দেখেছেন, অনেকেই বুঝেছেন চীনের ত্রাণ সম্পর্কে। এখন মূল বিষয়টা হলো ত্রাণ দিল চীন, সেখানে জামাত কিভাবে ইনভলভ হলো এবং জামাতের আমির সেখানে উপস্থিত ছিলেন এবং ঘুরে ঘুরে তিনি পর্যবেক্ষণ করলেন, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সাথে কথাবার্তা বললেন এবং জামাতের আমির তিনি বললেন যে এটা আমাদের চীনের অর্থায়ন, অর্থাৎ বাংলাদেশের কোনো অর্থ নাই, এটা সম্পূর্ণ চীনের টাকার, এটা চীন বহন করছে, অর্থাৎ চীন বেয়ার করছে। এখন মূল বিষয় হলো যে এই যে চীন যে ত্রাণ দিল, এই ত্রাণের এখানে জামাত ইসলাম ইনভলভ হলো কিভাবে। আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাই। জামাত ইসলাম দল গঠন করার শুরু থেকে আজ পর্যন্ত কোনোদিন জামাত জাকাত দেয়নি, ফেতরা দেয়নি, এবং জামাতের যে ইসলামিক দল তারা এই দল থেকে সবসময় জাকাতের টাকা তারা খাইতো, কিন্তু নিজেদের অর্থায়নে জাকাতের টাকা কখনোই তারা দিতেন না। কিন্তু এই জামাত জাকাতের টাকা কীভাবে খাইতেন, আরব আমিরাত থেকে এই জাকাতের টাকা আনতেন, জনহত দরিদ্র বেকার সাধারণ মানুষ নারী পুরুষ, জামাত ইসলাম সে একটা ইসলামিক দল, সেই হিসাবে এই দেশের জনগণের জন্য জাকাতের টাকা আনতেন, আরব আমিরাত থেকে আনতেন, সৌদি আরব থেকে আনতেন, কাতার থেকে আনতেন, চীন থেকেও আনতেন। তা প্রতি বছর বছর এই জাকাতের ফেতরা জাকাত খয়রাত খাইতে খাইতে এদের সংগঠন অনেক বড় করে ফেলছে। এখন মূল বিষয় হলো এই যে জামাত এই তারিখও এই চীনের কাছে এই জাকাতের ফেরত চেয়েছিল। চীনের সাথে জামাতের বহু পুরাতন একটা সম্পর্ক। যখন এনসিপি ক্ষমতা আসলো, জামাত ক্ষমতা আসলো, তখন দেখবেন চীনে কিন্তু এই এনসিপি নেতারা সফরে গেছিলেন, অর্থাৎ চীন জানতো ক্ষমতায় আসছে জামাত। কিন্তু এখন নির্বাচনে দেখলো যে আসলে তো ক্ষমতায় জামাত না, ক্ষমতায় তো জাতীয়বাদী দল বিএনপি আসছে। এখন বিএনপি যেহেতু আসছে, এরা এই দীর্ঘ বৎসর ধরে এই চীনের কাছে জাকাতের টাকা আনতো। এখন এই চীন জাকাতের টাকা তাদেরকে না দিয়ে সরাসরি বলল যে আমরা এই অর্থায়ন তোমাদের কাছে দিব না, আমাদের এই অর্থায়ন দিয়ে আমরা সরাসরি মাঠ পর্যায়ে আমরা লোকদেরকে সাহায্য সহযোগিতা দেবো সামগ্রিক দিয়ে। তাহলে চীন তো এই বাংলাদেশের গরিব অসহায় দারিদ্র লোক চিনে না, তো এই লোকগুলি সংগ্রহ করলো কে, জামাত। জামাত সংগ্রহ করলো জামাত সমর্থিত লোকগুলো, যারা জামাতকে পছন্দ করে, জামাতকে ভোট দিছে বা মিছিল মিটিংয়ে সমাবেশে যারা ছিল এবং যারা অংশগ্রহণ করছিল, এই ধরনের লোকগুলি জামাত এই তাদেরকে ইনভাইট করলো, তাদেরকে এই চীন এই ত্রাণ দিল। এখন মূল বিষয়, দ্বিতীয় বিষয়টা হলো এই চীনের কাছে যে জামাত টাকা চাইছিল, ফেতরা টাকা জাকাতের টাকা, প্রতি বছর বছর তারা এই জামাতকে টাকা দিত অ্যাকাউন্টের মাধ্যমে, তাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে। এবছর তারা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে না দিয়ে তারা সরাসরি মাঠ পর্যায়ে এই লোকজনগুলো দিল, এই অসহায় দারিদ্র লোকজনগুলো দিল। এই লোকজনের দারিদ্রতা, অর্থাৎ তারা যেহেতু টাকা চাইছিল তাদের টাকা দেওয়া হয়নি, তাদেরকে না দিয়ে টাকা না দিয়ে জনগণের সহায়তায় জনগণকে দিল এই জামাতের উপস্থিতিতে। যেহেতু জামাত টাকা চাইছিল ফেতরার টাকা জাকাতের টাকা, এই জাকাতের টাকার কারণে জামাতকে না দেওয়ার কারণে জামাতের উপস্থিতিতে জনগণকে দিছি, এই কারণে দেশের মানুষ মনে করছে এই তো সব জামাতের ত্রাণ। আসলে এটা জামাতের ত্রাণ না, এটা হলো চীনের ত্রাণ। জামাত আল্লাহর হস্তে ভিক্ষা চাইছিল জাকাতের টাকা, সেই জাকাতের টাকা তাকে না দেওয়ার কারণে জাকাতের টাকার বিনিময়ে তারা মাঠ পর্যায়ে লোকজনকে দিল, আর এই লোকজনকে একত্রিত করছে জামাত। সেই কারণে জামাত এটা প্রচার করছে জামাত এই ত্রাণ দিছে। মূল রহস্যটা হলো এখানে জামাত এদের কাছে টাকা ভিক্ষা চাইছিল, যেটাকে বলা হয় জাকাতের টাকা। প্রতি বছর বছর আনতো, এবছর আর দেয়নি, এবছর সরাসরি তারা নিজেরা দিয়ে গেছে। আর সারা জীবন এই চীনের সাথে যত সম্পর্ক ছিল, ওই সম্পর্ক অনুযায়ী যত টাকায় জামাত আনছে সব তারা তাদের দলীয় ফান্ডে ব্যবহার করছে, মানুষকে কোনো দিন দেয়নি। এবছর যেহেতু তারা এবছর চীন তাদেরকে দিবি না, সেই কারণে মানুষগুলোর তারা সংগ্রহ করছে, এই জন্য এদের নাম হয়েছে। কিন্তু আসলে এরা কি গুপ্তচর, এই জামাত ইসলাম হলো গুপ্তচর। এরা এই চীন থেকে টাকা আনে, আরব আমিরাত থেকে টাকা আনে, এই সৌদি আরব থেকে টাকা আনে, এরা হলো এই গুপ্তচর। এরা ইসলামের নামে হাজার হাজার কোটি টাকা আইন নিয়ে সংগঠন বড় করে, জঙ্গি সংগঠন পালে, তারা নিজেরা সংগঠন তৈরি করে, নারী সংগঠন তৈরি করে, ছাত্র সংগঠন তৈরি করে, শিবির সংগঠন তৈরি করে, তারা প্রতিষ্ঠান করে, ব্যাংক করে, হাসপাতাল করে, এই ফাউন্ডেশন করে, দোকান করে, এই হাজার হাজার কোটি টাকা আইন নিয়ে এই ইসলামের নামে, বাংলাদেশের জনগণের নামে হাজার হাজার কোটি টাকা আইন নিয়ে তারা এই ধরনের প্রতিষ্ঠান বড় করে। এই প্রতিষ্ঠান এবছর ধরা খাই গেল যে চীনের কাছ থেকে যে হাজার হাজার কোটি টাকা আনতো, সেই টাকাটা এবার তারা সরাসরি তাদের অ্যাকাউন্টে দেয় না, জনগণের মাধ্যমে দিল, জনগণকে দিল। এই জনগণকে দেওয়ার কারণে তারা ওইখানে উপস্থিত ছিল, সেই কারণে তাদের নাম হইল জামাত এই ত্রাণ দিছে। জামাতের এই হইল গুমর, এই হইলে জামাতের গুমর, যে ওরা আন্ডারগ্রাউন্ডে যে রাজনীতি করে তা এই ত্রাণে প্রমাণ হয়ে গেল।